আরে সর্বপ্রথম হোল্ডিং ডিপার্টমেন্টের লোকজন সাপ্তাহিক ছুটি চালু করে। তা একটি আমরা স্বর্ণকাররা। স্বর্ণকাররা, তারপরে তারপরে পর্যায়ক্রমে হোল্ডিং ওয়ালারা আমাদের সাথে যোগ হইলো। আপনারা কি বারে ছুটি করতেন? আমরা বুধবারে করতাম। আমরা মঙ্গলবারে। বাহ। এবার আপনার মোবাইল সার্ভিসিং এবং মোটরসাইকেল সার্ভিসিং এরা পরে আবার মঙ্গলবারে ছুটি করেছে। বাহ। এখন বাজারে ছুটি নেই, শুধু আপনার মুদিখানা আর গার্মেন্টস সেক্টরটা, ওষুধের দোকান আর এই মুদিখানা, মানে খাদ্য সামগ্রী, হ্যাঁ। ওই দুটো ছুটি কাটা হলে একটু কষ্ট হবে, কারণ প্রয়োজন লাগে, ওষুধ লাগে। শ্রমিকরা আন্দোলন করলো না, সেইটা নিয়ে কথা বলছিলাম, ছুটির বিষয় নিয়ে। দুটো ছুটি না যদি করে তাও অসুবিধা নেই, মুদিখানাটা খাদ্য সামগ্রী আর ওষুধ। তা আপনার মুদিখানায় যত শ্রমিক আছে এরা কি ছুটি পাবে না? ওদের ওই যে দরকার সব overtime জায়গায় ধরে ছুটি দেবে। থাকে, শুধু আমাকে সরজগঞ্জ বাজারে নেই, সব জায়গায় একটা করে ছুটি আছে একদিন। আমরা মুসলিম হিসাবে আমাদের শুক্রবারে ছুটি করা উচিত, কিন্তু আমাদের সরোজগঞ্জ বাজারে শুক্রবার দিন হাট, মেন হাট। ওই সেই জন্য ক্ষেত্রে ওরা শুক্র, হ্যাঁ, দরকার নেই। আমরা যেমন মঙ্গলবারে করেছি, একজন বুধবারে করেছে, এটা শনিবারে করো, মানে শনিবার না, মালিক পক্ষে যেদিন সুবিধা হোক সেদিন করুক, মানে সপ্তাহে ছুটি একটা দিতে হবে। শ্রমিক ছুটি দেবে না, এটা বাসটা কি হয় শ্রমিক। আচ্ছা, আমরা ওই যে পতাকায় দিতে হয় যে গোল বাইল। তাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, শ্রমিকরা আমাদের ভাই, আমাদের সন্তান, এভাবে আমরা দেখি। জ্ঞানজাম কোনো কাজের সমাধান নিয়ে আসে না। দীর্ঘত 24টি বছর এই বাজারের সাথে আমার সম্পর্ক, আমার প্রাণের বাজার সরোজগঞ্জ বাজার। এখানে কোনো উগ্রতা সৃষ্টি না করে আপনারা শ্রমিক দিকগুলো ভাবেন, কারণ মানব জীবন, দাসত্ব জীবন না রেখে একটু উন্মুক্ত করে দিন, তাহলে হয়তো দুনিয়ার বুকে দেখেন আমরা কেউই চিরাস্থায়ী থাকবো না, থাকার জায়গা নয়। তাই যারা সামর্থ্যের ভিতরে আছে, সুন্দর একটা পরিবেশ করে শ্রমিকের সাপ্তাহিক যে ছুটিটি এটি দিলে আমার মনে হয় ভালো হয়। আমার জায়গা থেকে আমি অজ্ঞ মানুষ যতটুকু বুঝি বলার চেষ্টা করলাম। বাদ বাকি আপনারা কমেন্টে জানাবেন, ভুল হলে আমাকে শিখিয়ে দিবেন। গরিবের জীবন কাহিনী এভাবে ঘুরে ঘুরে অনেক ভিডিও চিত্র এই সরোজগঞ্জ বাজারের ইতিপূর্বে দিয়েছে। সবাই ভালো থাকবেন। এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে সারা ভুবন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।